আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন। এটা কি ছেলে খেলা? মামার বাড়িতে গেলাম, মামি ভালো করে খেতে দিল না, রাগ করে মামার বাড়ি চলে গেলাম। এদিকে তাই এই দেশে প্রায় 2000 শহীদ রক্তের বিনিময়ে হাজার হাজার আহত যারা এখনো প্রতিদিন হাসপাতালে শহীদদের তালিকা বড় করছেন, হাসপাতালে কাটাচ্ছেন, তাদেরকে ফেলে কোথায় যাবেন? কেন যাবেন? কোন কারণে যাবেন? জাতি সেটা জানতে চেয়েছিল। দীর্ঘদিন ধরে বিএনপির মতো সংগঠন এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে কিছু আলাপ আলোচনা করার জন্য বারবার সময় চেয়েছিলেন, সময় দেওয়া হয়নি। আরও দু একটি দল চেয়েছিলেন, সময় না দিয়ে হঠাৎ করে এনসিপির একজন গিয়ে বললেন যে আপনি পদত্যাগ করতে পারবেন না। আমরা তো জানি না পদত্যাগ করতে যাচ্ছেন, হঠাৎ করে আবিষ্কার হলো। তারপরে কি দেখতে পেলাম? মার্চ ফর শাহবাগ। কেন? বর্তমান প্রধান উপদেষ্টাকে 5 বছরের জন্য ক্ষমতা রাখতে হবে। সেই সাথে বিভিন্ন জন আবদার নিয়ে আসছে 5 বছর না 10 বছর, কেউ তো বলার চেষ্টা করেছে আরো বেশি। এটা কোন দেশ? এই দেশের জন্য কি আন্দোলন করেছিলাম 70-68? এই দেশের জন্য 71 সালে যুদ্ধে গিয়েছিলাম? এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কি বারবার টাকা তোলা পিষ্ট হয়েছিলাম? 90 সালের পতন ঘটিয়েছিলাম এই দেশের জন্য? যে নির্বাচন হবে না, দীর্ঘদিন নির্বাচন ছাড়া দেশ পৃথিবীতে চলে। একটা থেকে উদাহরণ দেখান তো, পৃথিবীর উন্নত অন্য দেশ যতগুলি আছে, কোন দেশে 4 বছর পর, কোন দেশে 5 বছর পর নির্বাচন হয়। রাশিয়ার মতো দেশ, সমাজতান্ত্রিক দেশ, সেখানে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা, সেখানেও নির্বাচনে 4 বছর পর পর। কোন পাল্লে পড়লাম? অনেক সিনিয়র নেতারা, অনেক সিনিয়র বুদ্ধিজীবীরা, অনেক সিনিয়র সাংবাদিক, অনেক আমলা, অনেক সরকারি আমলা, অনেক বেসরকারি আমলা, যারা একসময় বিগত সরকারকে বলতো কোনো দরকার নাই, আওয়ামী লীগ একা নির্বাচন করলেই যথেষ্ট, যেদিকে তাকানো যায় সেদিকে তাকালে আওয়ামী লীগ, আকাশের দিক তাকালে আওয়ামী লীগ, মাটির দিকে তাকালে আওয়ামী লীগ, ডানে তাকালে আওয়ামী লীগ, বামে তাকালে আওয়ামী লীগ, বাথরুমের দরজার সামনে আওয়ামী লীগ, কবরখানায় আওয়ামী লীগ, মসজিদ কবরতে আওয়ামী লীগ, সব জায়গায় তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কিছু নেই, কোনো দরকার নাই। আওয়ামী লীগ একা নির্বাচন করলে সেই সরকার টিকে থাকবে। আমি কিন্তু বারবার বলতাম, আওয়ামী লীগকে সাবধান করেছিলাম 24 সাল নির্বাচনের পূর্বে। প্রথমত বলেছিলাম নির্বাচন করতে পারবেন না, তারপরে বলেছিলাম নির্বাচন যদি করেন বহুদিন আওয়ামী লীগকে এই দেশের রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে। আর নির্বাচন যদি সবাইকে নিয়ে করেন তাহলে বিএনপি যে জোট, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, আপনার বিরোধী দল থাকবেন, ভবিষ্যতে আপনার ক্ষমতা সুযোগ থাকবে। তা নাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যন্ত ভয়াবহ হবে। আমাদের কথা আমি তো বারবার বলতাম, শুনে নেই, আজকে বলে তাই হয়েছে।